12 তারিখের পরে আপনারা যারা যে সমস্ত জায়গা আছেন সবার প্রতি বিনম্র অনুরোধ, একটিবার অন্তত চেষ্টা করেন। আমি তো কথা দিয়ে যাচ্ছি, আমি বসে যাওয়ার মানুষ নয়, কিংবা হেরে যাওয়ার মানুষ নয়, কিংবা মৃত্যু ভয়ে কারো পা চাটার মানুষ নয় আমি, কিংবা কোনো নেতাকে এই জিন্দাবাদ ওই জিন্দাবাদ এই এই সেই বিভিন্ন কোনো স্লোগান দেওয়ার মানুষ নয়। মহান সংসদে কোটি কোটি টাকা খরচ হয়, সেই জনগণের ট্যাক্সের টাকায় কোনো নেতার নামে গুণগান করার জন্য আমি আসি নাই। শুধুমাত্র আল্লাহর উপরে শ্রদ্ধাশীল হয়ে আল্লাহকে স্মরণ রেখে মহান সংসদে এই না বলা মানুষগুলোর কথা তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আবারও বলছি, ব্যক্তিগত কোনো খায়েশ নেই। আমি একজন পুলিশ সদস্য ছিলাম। বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশে চাকরি করতে হলে আপনারা জানেন যে কোরআন শপথ করে তারপরে কিন্তু চাকরিতে করতে হয়। তাই অনেকে বলেন কসম কাটেন কেন? কসম আমি কাটার মতো আমার সেই সততা এবং শক্তি আছে বিধে আমি কতকারী। দেখি আপনার নেতার প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ, পবিত্র কোরআনে হাত রেখে উনি কি বলতে পারবে যে আমি চুরি করব না, আমি চুরি করতে দিব না? যদি আপনার নেতা কথা বলতে পারে, আমি কাল থেকে আপনার নেতার জুতা টানবো, নমিনেশন পেপার এখানে ছিঁড়ে ফেলে দিব। আমি এই কথা দিয়ে যাচ্ছি। শুধুমাত্র শেষবারের মতো, আমার এরকম টাকা পয়সা নাই, কিরকম দলীয় লোকজনও নাই যে এইবার না পারলে পরের বার আমি দাঁড়াবো, আমার ওই ইচ্ছা বা আগ্রহ নাই। শুধুমাত্র এইবার হয়তোবা ভালো নির্বাচন বই দেখে দেখান, ওসমান হাদি দাঁড়ায় রয়েছে, ওই ওর বিচার আর হবে না, ওর বিচার ওই আলমারিতে শিকল তুলে রাখেন। বাংলাদেশে যে সমস্ত মানুষ মারা গিয়েছে, ওই সালমান শাহ থেকে শুরু করে, সাগর রুনি থেকে শুরু করে, আবদার পাহাড় থেকে শুরু করে, ওসমান হাদি থেকে শুরু করে একটা বিচারও আপনারা পাবেন না। সংসদ ভবনে ঠিকই তারা যাবে, আপনারা অবাক হয়ে যায়। শত শত কোটি টাকা যারা পাচার করেছে এবং ঋণ খেলাপি, তারাই বিভিন্ন আবার বাংলাদেশের ঝান্ডা তারা উড়াচ্ছে। দেখি বুকে হাত দিয়ে বলুক, আল্লাহকে কসম করে বলুক, কোরআনে হাত রেখে বলুক, কয়জন এমপি বলতে পারে 300 আসনের মধ্যে আমি দেখবো যে আমি চুরি করবো না, কাউকে চুরি করতে দিব না। এই জেলা প্রশাসকের কার্যালয়, এখানে শুধু বড় বড় মাথা ছাড়া এখানে ঢুকতে পারে না। ইনশাল্লাহ যদি নির্বাচিত হই, বাংলাদেশের যত রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা না বলার কথাই মানুষ সরাসরি এখানে এসে কথা বলবে। যদি মানুষের কথা রাখতে পারি, মানুষের ভোটের অধিকার, মানুষের নিঃস্ব না বলা কথা, প্রবাসী ভাইদের যে সমস্ত অব্যক্ত কথা, সেগুলো যদি তুলে ধরতে না পারি, তাহলে এই সংসদ থেকে ইস্তফা দিয়ে পদত্যাগ করে আমি চলে যাব ইনশাল্লাহ। আমি সেই মানুষ, আমি আমার চাকরি 18 বছর পুলিশে চাকরি করে 2বার চিন্তা করিনি চাকরি ছাড়তে। সংসদ থেকেও ইস্তফা দিয়ে আসতে 2বার চিন্তা করবো না আমি যে আমি চলে আসছি, আমার তো অনেক লস হয়ে যাবে, কারণ আমার কোটি কোটি টাকা বানানোর কোনো শখ নেই। আমার আল্লাহ পাক যা দিয়েছে, আগামী দিনে কোম্পানিগঞ্জ কবিরহাটে যদি আমি মিথ্যে আশ্বাস দিব না, যেটা করতে পারবো সে আশ্বাসটুকু দিবেও। জি, আমি যেটা পারবো সেটা আমি করব। আমি 2টি অ্যাম্বুলেন্স এই কোম্পানিগঞ্জ কবিরহাটে দিনভর 24 ঘন্টা বিনামূল্যে এই নিঃস্ব অসহায় যারা গরিব মানুষ আছে তাদের জন্য ফ্রি সার্ভিস চলমান থাকবে।